বাংলাদেশ ক্রিকেট থেকে ফ্যান ফলোয়াররা সবাই পদত্যাগ করে চলে যাচ্ছে, সবাই বাদ যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সবাই নাকি এই 16 কোটি থেকে বাদ। যে জারি পোস্ট দেখতেছি, এই যে খুব সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে দেখবেন যে এখানে এই যে টি স্পোর্টস সেখানে লিখছে যে 15 জনের কাঁধে 16 কোটির স্বপ্ন। ভালো কথা, খুব সুন্দর কথা। এখন একজন আবার সেইটার স্ক্রিনশট মারিয়া পোস্ট করছে 15,99,99,999 জন আমার মানে আমারে বাদ দেন এখন থেকে প্লিজ প্লিজ। মানে কেমন কথা? বাংলাদেশ দল, মানে বাংলাদেশ একটা দল, হ্যাঁ ক্রিকেট বোর্ডের একটা দল, যদি ঠগলেও বাংলাদেশ, জেতলেও বাংলাদেশ। কারণ ওরা লাল সবুজের জার্সি লইয়ে নামে, ওরা ওদের নিজের স্বার্থের জন্য নামে না। এই যে একের পর খালি একের পোস্ট আসতে আছে যে 15,99,99,998 জন থেকে আমাকে বাদ দেন। সবাই বাদ দিলে বাংলাদেশে মানে তুই মনে করছো কি, তোমরা মনে করছো কি এই যে লট অফ দ্য পাওয়ার শান্ত ভাইয়ায় সে এফির দেখাইবি কি? দেখো এফির এই যে এফির যে টিম, করা টিম, পুরো করা, এবার খেলবে আর খেলবে। এদের কোনো মানে এত নতুন প্রজন্ম যাইতে আছে, মানে যাই হোক বাংলাদেশ খেললে জিততেই ওরা কোনো ব্যাপার না। বাংলাদেশ 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 লাল সবুজের জার্সি লই খেলতে নামবে ওরা। ভাই ওদেরকে তুমি পছন্দ না করতে পারো, বাট বাংলাদেশকে অপছন্দ করার মতো কোনো স্কোপ নাই, জায়গা নাই, পরিবর্তন নাই। কথায় আছেন মানে অশিক্ষিতর মতো কথা বলবেন না। এই যে অশিক্ষিত, এই কথাগুলো কারা বলে জানেন? যেগুলো অশিক্ষিত, অমূর্খ, বানান করতে জানে না, চয়েস করতে জানে না, ভালোবাসতে জানে না, যেগুলো অশিক্ষিত সেরকম কথা বলা যাবে না। বাট এই যে ওরা জার্সি পরে কি ইন্ডিয়ান জার্সি লই খেলতে নামবে, নাকি তার প্রাক্তনের জার্সি লই খেলতে নামবে হইলে বাংলাদেশের লাল সবুজের দল নিয়ে সেখানে থাকবে বাংলাদেশ বোর্ড, মানে বিসিবি থাকলে বাংলাদেশের নামটা কিন্তু আছে। যাই কর না কন, এই যে সবাই বাদ যাইতেছেন, সবাই পদত্যাগ করতেছেন, যে সবাই পদত্যাগ করবেন, এটা কিন্তু মানা যায় না, এটা মানা যায় না। এই গরমে বইয়া সবাই যাক বাদ। বাংলাদেশের 16 কোটি, মানে 16 কোটি থেকে যদি সবও বাদ যায়, আমি একলা বাংলাদেশকে সাপোর্ট করব। ওই শান্তর পক্ষে কথা বলবো, ওই 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 বুড়ো লোকটার পক্ষে কথা বলবো, ওই তারপর মানে এই যে নতুন প্রজন্মগুলো নামতে আছে এখন দেখেন। আমি দরকার হইলে এই 15 জনের পক্ষে আছে, আমি একলা। তোমাদের ভাই কাউকে দরকার নাই। বেটা এই যে কও এফির খেলাটা দেখবি, শুধু বাংলাদেশ কি কাপান্ডা কাপায় 15 জনে মিললিয়া ওই মাটিতে কেমন পাকান্ডা পাকায় সেটা আজগু দেখবা। মানে আজগু না তো, যেদিন খেলা আছে ওই দিন দেখা যাবে। তোমরা সবাই বাদ যাও, সবাই আশ্বাস পেলো, কিন্তু আশ্বাস ফেলা যাবে না। বাট বাংলাদেশ কিন্তু ফিরে আসবে। বাংলাদেশের প্লেয়াররা কঠিন রূপে ফিরে আসবে। সেটা ব্যাটে বলে সব দিক থেকে কঠিন রূপে ফিরে তারপর দেখাবে তারা। এই যে শান্ত এবার বিপিএল থেকে সে ঘুরতে গেছিল এই শান্ত দাদু, কিন্তু এই শান্ত দাদু ফিরকু দেখাবে বিপিএল এ পুরো কড়া খেলা দেখাবে। এই খেলা বাপুরে বাপু, সবাই কিন্তু বাদ গেছো, সবাই বাদ যাইতেছো, স্ক্রিনশট দিয়ে যে আমারে বাদ দেন, আমাকে বাদ দেন, আমি খেলা দেখবো না। যদি অশিক্ষিত গুলো যদি তোদের খেলা দেখতে দেখি, যদি হনতে আবার দেখি, সমালোচনা করতে দেখি, একটা ক্রিকেট নিয়ে পোস্ট করতে দেখি, যেগুলো মানে আমি এই 16 কোটি থেকে বাদ গেলে তো বাদই, সে জায়গায় থাকার কোনো অধিকার নাই। যে জায়গা থেকে তুমি চলে গেছো, পদত্যাগ করছো, তুমি বাদ দিতে বলছো, সে জায়গার ফিরে আসার মতো কোনো স্কোপ নাই। অশিক্ষিত মতো কথা বলে ফেলছো মানে তুমি চলে গেছো। বাট বাংলাদেশ কঠিন রূপে ফিরে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সদস্যগুলো 15 জন 16 কোটি মানুষের মন জয় করবে।